আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেক দিনের মতো আমার সামনে বসে আছো। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে আলোচনা করব, যে ট্যাগটার নাম হচ্ছে ইমেজ ট্যাগ। এইচটিএমএল ডকুমেন্টে আমরা অনেক জায়গায় দেখি যে কোনো প্রোডাক্টের ছবি অথবা কোনো প্রোডাক্ট বা কোনো একটা ছবি দিয়ে তোমার অনেকগুলো ডকুমেন্টস বা অনেকগুলো তথ্যগুলো আসলে প্রকাশ করে। তো ইমেজ ট্যাগটার এইচটিএমএল-এর গুরুত্ব অপরিসীম। তো আমরা দেখি যে কিভাবে একটা এইচটিএমএল ডকুমেন্টে ছবি সংযুক্ত করা যায়। তো আমি এটার প্র্যাকটিক্যালি তোমাদের প্রশ্নটার সলিউশন আগেই দিয়ে রেখেছি। আমার এইচটিএমএল প্লে লিস্টটা চেক করলে তোমরা পাবে, অথবা উপরে আই বাটনটা একটু দিয়ে খেয়াল করো, দেখো ওখানে সাজেস্ট করবে। এখন আমরা একটু আলোচনা করব যে একটু প্রশ্নগুলো কিভাবে আসে এখান থেকে, সেই জিনিসগুলো জেনে নেওয়া যায়। ধরো যে আমি একটা ইমেজ যুক্ত করতে যাব। তো আমি একটা ইমেজ একটু ধরে নিই যে আমার কম্পিউটারে এরকম একটা ইমেজ আছে, আঁকাই দিলাম একটা বয়। আচ্ছা, একটা ছবি আমি আমার কম্পিউটারে, আমরা জানি যে যে কোনো তুমি ফোন দিয়েও যদি তুমি একটা ছবি তুলো, তাহলে সেই ছবির কিন্তু একটা নাম চলে আসে, যে নামটা কিন্তু ইউনিক নাম। অর্থাৎ একটা ছবির নামের সাথে অন্য একটা ছবির নাম কোনো সময় মিলবে না। তো আমি ধরে নিলাম আমার কম্পিউটারে এরকম একটা ছবি আছে, এবং ছবিটার নাম ধরো যে boy.jpg দেয়া, boy.jpg। এবং আমার ছবিটার একটা ডিফল্ট সাইজ থাকে, তোমরা জানো যে একটা সাইজ অবশ্যই থাকে ছবির। তো সেই ছবিটার সাইজটা আমি উদাহরণ হিসেবে এখানে দেখাই দিচ্ছি, যে ছবিটার সাইজ আমি যে ডিফল্ট সাইজ আছে তার থেকে আমি একটু কাস্টমাইজেশন করে, অর্থাৎ আমি আমার নিজের মতো করে ছবিটা ওয়েব পেজে সংযুক্ত করব। তাহলে সেক্ষেত্রে আমি এখানে কাস্টমাইজেশন সাইজ হিসেবে আমি একটু দিয়ে দিই। এখানে আমি একটু বলে নিই। প্রথমে উপর থেকে নিচে যেটা, এটাকে বলা হচ্ছে হাইট, এটার নাম হচ্ছে হাইট। আর এই সাইডে যে প্রস্থতা সেটাকে বলা হচ্ছে ওয়াইড। তাহলে হাইট আর ওয়াইডটা আশা করি বুঝতে পারছো। তো হাইট আর ওয়াইডটা বুঝলে আমরা যে কোনো ছবি সংযুক্ত করতে পারবো। তো আমাকে এরকম একটা সাইজ দিয়ে বলা হলো যে 300x500। তো প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াইড, পরে যেটা থাকে সেটা হচ্ছে হাইট। তো আমি এই জিনিসটা সংযুক্ত একটা এইচটিএমএল ডকুমেন্টে কিভাবে করব। তো এইচটিএমএল ডকুমেন্টে ছবি যুক্ত করার জন্য আমরা যে কোনো একটা এইচটিএমএল ডকুমেন্ট করতে গেলে সবার ফার্স্টে জানি যে এইচটিএমএল লিখতে হয়। তারপরে আমাদের হেড সেকশন, তোমার যদি হেড সেকশন কোনো উল্লেখ করা না থাকে তাহলে তুমি বডি পার্টে চলে যাও। এরপরে যেহেতু এখানে শুধুমাত্র ইমেজ যুক্ত করতে বলছে, তাহলে আমি এখানে একটা ইমেজ ট্যাগ দেবো। তোমরা অবশ্যই জানো যে, যদি নাও জানো তাহলে আমি বলে দিচ্ছি, ইমেজ একটা এমটি ট্যাগ। আমরা জানি ট্যাগ প্রধানত দুই ভাগে ভাগ করা আছে, একটা কন্টেনার, একটা এমটি। আরও ট্যাগ আছে, মেটা ট্যাগ আছে, অনেকগুলো ট্যাগ আছে। তো আমাদের ইন্টারমিডিয়েটের জন্য তুমি মনে রাখবা দুইটা ট্যাগ, একটা হচ্ছে কন্টেনার, একটা হচ্ছে এমটি ট্যাগ। তো কন্টেনার ট্যাগ হচ্ছে যাদের ওপেনিং আছে, ক্লোজিং আছে। যাদের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই, এদেরকে বলা হয় এমটি ট্যাগ। তো আমি এখানে ইমেজ যুক্ত করতেছি, ইমেজের সাথে আমার এট্রিবিউট কিছু যুক্ত হবে। এট্রিবিউটটাকে একটা হচ্ছে সোর্স, সোর্স। এই সোর্সের কাজটা কি? সোর্সের কাজ হচ্ছে উৎসটা প্রকাশ করার কাজ করে। ছবিটার নাম কি, ছবিটা কোথা থেকে আসলো, ছবিটার ঠিকানা কোথায়, এই জিনিসটা প্রকাশ করার কাজ করা হচ্ছে সোর্স। তো আমি সোর্সের ভিতর ছবিটার যে নাম, সে নামটা দিয়ে দেবো। তাহলে এখানে ছবির নাম কি আছে, boy.jpg, এটা দিয়ে দিলাম। শুধুমাত্র যে আমার সোর্স, আমাকে যদি কোনো হাইট আর ওয়াইড উল্লেখ করে না দেয়, বা তুমি যদি কোনো কাস্টমাইজেশন না করতে চাও, তাহলে এই boy.jpg-র পরেই কিন্তু আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি। তো যেহেতু আমার এখানে সোর্সের পরেও আমার এখানে হাইট এবং ওয়াইটের কথা বলতেছে, সেহেতু আমি হাইট এবং ওয়াইটটা লিখবো। যাই হোক, আমার এখানে জায়গা নেই, তাহলে এখানে ভিতরে চলে যাচ্ছে ছবিটার। আমি এটা নিচে লিখে একটু মনে রাখুন, এটা এখানে দিয়ে দিই। এখানে বসতেছে আমাদের ওয়াইট ইকুয়াল টু 300 এবং হাইট ইকুয়াল টু আমার 500। তাহলে আশা করি বুঝতে পারছো যে ছবি কিভাবে একটা এইচটিএমএল ডকুমেন্টে যুক্ত করে। তাহলে ইমেজের পর বসবে সোর্স, সোর্সের পর বসবে বয়, যে ছবিটার নামটা সেটা। এরপর ওয়াইড হচ্ছে আমার কত, 300, এবং হাইট হচ্ছে 500। পরীক্ষার হলে আমরা অনেকে বুঝি না যে কোনটা আসলে ছবি। তো কিছু কিছু জায়গায় ছবির ফরম্যাট দেখে আমাদের চিনতে হবে। এখানে যেমন জেপিজি একটা ফরম্যাট, এখানে অনেকগুলো ফরম্যাট থাকে, পিএনজি, তারপরে জেপিজি, এখানে গিফ আছে, গিফ একটা ফরম্যাট আছে, এরপর আছে জেপিজি, তারপর আছে জেপিইজি। তো এই 4 ধরনের ফরম্যাট দেখে আমার বুঝতে হবে যে এটা আসলে একটা ছবি।
বা ইমেজ ফাইল। তাহলে সেক্ষেত্রে আমি এখন এখানে কি করব, বডিটা ক্লোজ করে দিচ্ছি, তারপরে HTML-টা ক্লোজ করে দিচ্ছি। তো আশা করি ছবি যুক্ত করতে চাই তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন যে কোনো ছবি তোমরা নিজেরাই সংযুক্ত করতে পারবো। এবং আমি এই বিষয়ে নিয়ে প্র্যাকটিক্যাল সেকশনটা আমি দেখিয়েছি, প্র্যাকটিক্যাল আমার যেটা আছে প্র্যাকটিক্যালি আমি দেখিয়েছি, তোমরা একটু দেখে নিও, আশা করি উপকার পাবে।